আমি তেলাপিয়া মাছ রান্না করার জন্য সব রসুন পেঁয়াজ তারপর আদা নারিকেল বাটা বাদাম বাটা দিয়ে মশলাটা একটু মেখে ভেজে ভেজে নিচ্ছি। আর এলো আমার তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। এটা হচ্ছে জাতীয় মাছ। হ্যাঁ, এই মাছটা খেতে যেহেতু আমাদের সবাই পছন্দ করে, তাহলে মাছটা জাতীয় মাছ। তারপরে এগুলো সব ভাজা হয়েছে। এখন এই পর্যন্ত অল্প কিছু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। অল্প কিছু পানি নিয়ে মশলাটা ভালোভাবে মশলা কষিয়ে নিলে কিন্তু তেলাপিয়া মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে, অনেক মজা। তেলাপিয়া মাছ আমার অনেক ভালো লাগে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন কিন্তু আরেকটু পানি দিয়ে দেবো। এবার পানিটা একটু বেশিই দেবো, কারণ হলো যে এই মাছটা এই পানিটার ভিতরে মাছটা একটু করে নামাই যাবে, এই জন্য পানিটা একটু বেশি দিয়ে দিচ্ছি। শাক খাওয়ানো মুখ লাগছে, আমি কিছু ইলিশ মাছ বাদ দিয়ে তেলাপিয়া মাছ জাতীয় মাছ খাওয়ার জন্য খারাপ বলছি। এখন আমি টমেটোগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। না খেয়ে মানে খাইতেই ভালো, দামও কম আছে, খাইতেও মজা লাগে। তেলাপিয়া মাছ পছন্দ করে সব। টমেটোর সাথে আমি মাথা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, পদের প্রতি চলে গেলাম, পদের প্রতি চলে গেলাম। মাথাটি আমি প্রথমে একটু ভালোভাবে কষিয়ে নেবো। মাথাটি কষাবোই কারণ মাথা একটু সিদ্ধ হওয়ার দরকার আছে বোন। এখন একটু ঢাকনা দিয়ে রেখে রাখি। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব, আমার যে ভাজা মাছটা আছে মাছটা দিয়ে দিব। এই কারণে একেবারে তেল তেল সহ আমি মাছটা ঢেলে দিচ্ছি। মাছটা একটু ভালো করে মশলার সাথে একদম ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে, নাহলে তো মাছটা ভালো লাগবে না। পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা মাছে, একদম ধনিয়া পাতাটা ভালোভাবে দিয়ে দিতে হবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম সুন্দর করে। এখন এই পর্যন্ত একটু লবণটা দেখবো, লবণটা দেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তেলাপিয়া মাছ আপনি কম জালে কম আছে কম পানিতে কিন্তু রান্না করবেন। যারা যারা নতুন রাঁধুনি তারা আমার রান্নাটা দেখে একটু শিখতে পারে না, যারা পুরান রান্না করতে পারেন তারা তো অবশ্যই পারবেন। তো কে কেমনভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু লবণটা দেখে নিচ্ছি, স্বাদ দেখে নিচ্ছি। প্রথমে একটু লবণ, আর একটু লবণ লাগবে যেহেতু লবণ কম হয়ে গেছে। আমার মাছ প্রায় রান্নার শেষ পর্যায়ে। এখন মাছটা ঢেকে রাখবো আর একটু জালটা একটু কমিয়ে দিব। জালের আঁচটা একেবারে কমিয়ে দিচ্ছি। মাছ একেবারে পারফেক্ট রান্না হয়ে গেছে আমার মাছের। যদিও কালারটা একটু সুন্দর আসে না, জানি না কালারটা আমার মোবাইলে কেন এত খারাপ কাছে না, তো সুন্দর একটা মাছের রান্না করা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।